আমি বললাম, কাকা আপনি কি বলছেন ভেবে বলছেন তো? বিষয়টা মা শুনতে পারলে অনেক ভুল কিছু ভাববে। আপনি না আমার মায়ের বন্ধু। তারপর কাকা বলল, আদিতা, আমি তো ভুল কিছু করছি না। ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা কি পাপ? মনের কথা প্রকাশ করা কি পাপ? আমি বললাম, না কাকা। তারপর আমি বললাম, কাকা, আমি তো আপনার মেয়ের মতো। আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। তারপরেও বন্ধুরা, কাকা কোনোভাবেই। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি আদিতা রহমান বৃষ্টি। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজ আমি তোমাদের সামনে আমার জীবনের একটি বিশেষ অধ্যায় তুলে ধরতে চাই, যা শুধুমাত্র প্রেম নয়, বরং আত্মিক সংযোগ, নির্ভরতা এবং সমাজকে প্রশ্ন ছুড়ে দেওয়া এক সম্পর্কের কাহিনী। যে কাহিনীটা শুরু হয়েছিল আমার কাকাকে নিয়ে। আমার বাবা ছিলেন বিদেশে কর্মরত, তাই ছোটবেলা থেকেই মা ছিলেন আমার জীবনের মূল ভরসা। মা খুবই মিশুক, প্রাণবন্ত মানুষ। তার বিশ্ববিদ্যালয় জীবনের এক পুরনো বন্ধু ছিলেন হারুন অর রশিদ, যাকে আমি কাকা বলে ডাকতাম। তবে তিনি আমাদের আত্মীয় নন, আমার মায়ের সহপাঠী ছিলেন। মা আর কাকা প্রায় একসাথে গল্প করতেন। মা যখন একা থাকতেন তখন বেশিরভাগ সময় কাকাকে নিয়ে গল্প করে আড্ডা দিয়ে সময় কাটাতেন। কাকার সাথে মায়ের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রথম দিকে কাকার সঙ্গে আমার কোনো আলাদা সংযোগ ছিল না। আমি তাকে শুধুই মায়ের একজন বন্ধুর দৃষ্টিতেই দেখতাম। তবে সময়ের সাথে সাথে বুঝতে পারি, কাকার মধ্যে একটি অন্যরকম শান্ততা আছে, যার মধ্যে পিতার মতো মমতা আছে। তিনি খুব সরলভাবে কথা বলেন, মনোযোগ দিয়ে শোনেন, আর আমার ছোট ছোট অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করেন। ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম, কাকার সাথে আমার মায়ের মতো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমার মা যখন গল্প করতেন, কাকা প্রায়ই আমার কথা তুলতেন। তিনি বলতেন, বৃষ্টি অনেক মেধাবী মেয়ে, তার মাঝে অনেক সম্ভাবনা আছে। মা হাসতেন আর বলতেন, হ্যাঁ, ওর জন্যই তো এখনো জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। কাকার এমন কথা শুনে আমার মনের ভেতরে একরকম গর্ব অনুভব হতো। আমি বুঝে গেলাম, এই মানুষটার মধ্যে কেবল স্নেহ নয়, একটা গভীর আন্তরিকতাও আছে। একদিন বিকেলে আমরা সবাই বারান্দায় বসে চা খাচ্ছিলাম। মা একটু অন্য কাজকর্মে মনোযোগ দিলেন। তখন কাকা আমাকে বললেন, বৃষ্টি, তোমার সাথে কথা বললেই মনে হয় সময় অনেক দ্রুত চলে যায়, টের পাই না। আমি একটু লাজুকভাবে হাসলাম, কিন্তু মনটা কেমন যেন অন্যরকম রঙে রাঙিয়ে উঠল। সেই মুহূর্তে মনে হলো, এই মানুষটার সঙ্গে কথা বলা, অনুভব ভাগ করে নেওয়া, সব কিছুই যেন জীবনের নির্ভরতার জায়গা। তখনও আমি ভাবিনি যে এ সম্পর্ক কোনোদিন প্রেমে রূপ নেবে। তবে মনের ভেতরে একটা আলাদা ভাবনা সৃষ্টি হতে শুরু হলো। কাকার উপস্থিতি আমার জীবনের দৈনন্দিন অভ্যাস হয়ে উঠেছিল। কোনোদিন দেখা না হলে মন খারাপ লাগত, কথা না বললে যেন দিনটাই অসম্পূর্ণ থাকত। তখনও আমি এই অনুভবের নাম দিতে পারিনি। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ভালোবাসার সম্পর্ক মনে মনে গড়ে উঠছে, তা পিতা মাতা বা বন্ধুর মতো হয়তো বা আরও কিছু। বন্ধুরা, তখনও আমি জানতাম না আমার জীবনের গল্পটা এমন হবে। একটি সাধারণ মেয়ের কণ্ঠে এমন একটি ভাবনার জন্ম যা সমাজের চোখে উচিত নয়, সেটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা কল্পনাও করিনি। সেদিন বারান্দায় কাকার সেই সহজ সরল কথাগুলো যেন আমার মনের গভীরে কিছু একটা ভাবনার সৃষ্টি করল। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, এটা কেবল প্রশংসা নাকি এর মাঝে লুকিয়ে আছে আরও কিছু। তবে একরকম অদৃশ্য ভাবনা যে তৈরি হয়েছিল, তা অস্বীকার করার সুযোগ ছিল না। আমি তখন নিজের মনে মনে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম, একদিকে বয়সের পার্থক্য, আরেকদিকে কাকার স্নেহময় ব্যবহার। এসব কিছু আমাকে বেশ কিছু ভাবাচ্ছিল। পরের কয়েক সপ্তাহ আমি লক্ষ্য করলাম, কাকা আমার সঙ্গে আরও বেশি গল্প করে সময় কাটাতে চাইছেন। মা একটু রান্না করে এর কাজকর্মের জন্য যেই ঘর ছেড়ে যেতেন, কাকা আমাকে বই পড়ার কথা বলতেন, আমার পড়াশোনার খোঁজ নিতেন, এমনকি কখনো কখনো আমার প্রিয় গানের কলি গুনগুন করে গাইতেন। এত কিছু দেখে আমার মনের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ত। আমি বুঝতে পারছিলাম, কাকা আমাকে অনেক ভালোবাসে, একবারে তার নিজের মেয়ের মতো করে। আর এই ভালোবাসা আর স্নেহ পাওয়াটা যেন আমার জীবনের এক নতুন প্রশান্তি। একদিন দুপুরে মা বাইরে গিয়েছিলেন বাজার করতে। আমি আর কাকা তখন একসাথে বসে পুরনো সিনেমার গান শুনছিলাম।
হঠাৎ তিনি বললেন, তুমি জানো, ছোটবেলায় আমি ভাবতাম যদি কোনো মেয়ে আমার জীবনে আসে সে হবে একদম নির্মল, সৎ আর হৃদয়বান। আমি কিছু বলিনি, শুধু কাকাকে দেখছিলাম। তার চোখে একটা অন্যরকম স্নেহ ছিল, যেটা আমার অনেক ভালো লাগত। সেদিন বুঝলাম, এই মানুষটার ভালোবাসা কৃত্রিম নয়, এটা হল অন্যের স্বার্থ দেখে ভালোবাসা বা মমতা। এরপর আমি নিজেই ভাবতে লাগলাম যে কাকার জন্য আমার মনে কিছু শ্রদ্ধাবোধ আর নির্ভরশীলতা জন্ম নিচ্ছে। তবে সেই নির্ভরশীলতাটা কখনোই অশোভন বা অসম্মানজনক কিছু ছিল না। ওটা ছিল শ্রদ্ধার, ভালোবাসার আর নিরাপত্তার। আমি কাকার সঙ্গে গল্প আড্ডা দিয়ে সময় কাটিয়ে নিজের মধ্যেও এক ধরনের আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিলাম, যা হয়তো অন্য কারো সঙ্গে কখনোই সম্ভব হতো না। আমার চোখে কাকা হয়ে উঠলেন একজন প্রকৃত বন্ধু, একজন শ্রোতা, আর সবচেয়ে বড় কথা, একজন ভরসাযোগ্য মানুষ। এদিকে সমাজের চোখে কাকা তখনও ছিল মায়ের বন্ধু। আমি কাউকে কিছু বলতাম না, এমনকি আমার মাকেও না। কারণ আমি জানতাম, সময় না এলে সব কথা বলার সুযোগ আসে না। শুধু নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিলাম, যদি কখনো সত্যিটা সামনে আনতে হয় সেটা যেন দুইভাবে বলতে পারি। আমার মনে হতো তাকাও মাঝে মাঝে কিছুই বলতে চাইত, কিন্তু সময় আর পরিস্থিতি সবকিছু থামিয়ে রাখত। বন্ধুরা, জীবনে কিছু সম্পর্ক এমন থাকে যা শব্দে প্রকাশ করা কঠিন। আমি তখন কেবল ভাবছিলাম যে কাকার সাথে আমার সম্পর্কটা কেবল শ্রদ্ধাশীল। কাকা আমাকে পরম স্নেহ করে, আত্মার গহীন জায়গা থেকে। যদিও সমাজ বা পরিবার তখনও কিছুই জানে না, কিন্তু আমি জানতাম যা শুরু হচ্ছে সেটা সাধারণ কিছু নয়। আর আমার মনে হচ্ছিল এখান থেকে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে, যেখানে প্রেম শুধু অনুভব নয়, সাহসেরও নাম। একদিন শীতের দুপুরে কাকার সঙ্গে গল্প করে সময় কাটানোটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। মা বুঝতেই পারছিলেন না আমাদের বন্ধুত্ব কোথায় গিয়ে পৌঁছেছে। তবে কাকার ভাবনায় যে গভীর প্রশ্রয়, আর আমার চুপচাপ শ্রদ্ধাশীল আচরণ ও নির্ভরতা, সেটা যে কেউ দেখলে বুঝতে পারত এখানের পরিস্থিতিটা কোনো পর্যায়ে আছে। যদিও কাকা আমাকে কিছু বলে নাই, তবুও কিছু ভাবনা না, আর কিছু একটা বিষয় মনে হয় আমাকে কিছু একটা ভাবিয়ে তুলছে। একদিন সন্ধ্যায় আমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ কাকা এসে আমার নিকট দাঁড়ালেন। কিছুক্ষণ নীরবতার পর বললেন, আদিতা, জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক যেন আমার নিজের মেয়ের মতো করে। আর তাছাড়া তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। তুমি পড়ালেখা করে অনেক বড় হবে, তাতেই আমি শান্তি। কাকার কথাগুলো শুনে আমি অনেক শান্তি পেলাম। মাঝে মধ্যে মনে হতো কাকার মধ্যে যেন আমি আমার বাবার ছায়া খুঁজে পেতাম। কাকা যেরকম আমাকে মেয়ের মতো ভালোবাসত, আমিও কাকাকে ঠিক পিতার মতো শ্রদ্ধা করতাম। যদিও আমি কাকাকে অনেক শ্রদ্ধা করতাম, কাকাও আমাকে অনেক স্নেহ করত। কাকা আর আমার সাথে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। আমি মাঝে মধ্যে প্রশ্ন করতাম, কাকা, তুমি আমাদের পরিবারকে এত ভালোবাসো কেন? তখন কাকা আমাকে বলতো, আদিতা, আমি তো শুধু তোমার পরিবারের বন্ধু হয়ে এসেছিলাম, কিন্তু এখন আমি নিজেকেই চিনতে পারছি না। আমি একটু থমকে গেলাম। কাকার কথা শুনে মনের ভেতর কেমন যেন একটা অদৃশ্য ভাবনা চলে এলো, যেই ভাবনাটা আমার জীবনটাকেই ভিন্ন দিকে নিয়ে যাচ্ছিল। আমি মাথা নিচু করে বললাম, কাকা, আমিও অনেক কিছু ভাবি, প্রকাশ করতে পারি না। সবাই যদি আমাদেরকে নিয়ে ভুল কিছু ভাবে। কাকা হেসে বললেন, ভালোবাসা আর নির্ভরতা যদি সত্যি হয়, তাহলে সেটা লুকিয়ে রাখা যায় না। সমাজ সবসময় প্রথমে প্রশ্ন তোলে, পরে মেনে নেয়। তার সেই কথায় সাহস পেলাম। বুঝলাম, এই মানুষটার ভালোবাসা শুধুই স্বার্থপরতা নয়, এটা দায়িত্ববোধে ভরা। এভাবেই কাকার সাথে আমার গল্প, আড্ডা আর হাসি খুশিতে দিন যাচ্ছিল। আমাদের এই সম্পর্কের কথা এখনো পর্যন্ত কেউ জানত না। তবে আমার মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করেছিল। হঠাৎ আমি আগের মতো হাসি ঠাট্টায় খুব বেশি অংশ নিতাম না। মা কয়েকবার জিজ্ঞেস করেছিলেন, তুই কি ঠিক আছিস? আমি কিছু বলিনি, শুধু বলেছি, হ্যাঁ মা, খুব ভালো আছি। কিন্তু মা আমাকে দেখে হয়তো কোনো একটা কিছু ভাবছিলেন, সেটা আমি বুঝতে পারতাম। একদিন স্কুল থেকে ফিরেই দেখি কাকা আমাদের বাড়িতে নেই। মা জানালেন উনি কয়েকদিনের জন্য ঢাকায় গেছেন জরুরি একটা কাজে। কাকার অনুপস্থিতিতে আমার কোনো কিছু ভালো লাগছে না, কারণ কাকাকে নিয়ে আমি মাঝে মাঝে কিছু গল্প করতে পারতাম। আমার খুব ভালো লাগত, যে কারণেই কোনো বই পড়তে ইচ্ছে করত না, গান ভালো লাগত না। তখন বুঝলাম, এই মানুষটাকে আমি শুধু পছন্দই করি না, আমি ভালোবাসি এবং শ্রদ্ধাও করি।
আমার জীবনে তার উপস্থিতি এক ধরনের মানসিক বন্ধুর মতো হয়ে উঠছিল। 3 দিন পর কাকা ফিরে এলেন, তখন আমি কাকে বললাম, কাকা, তুমি আমাকে না বলে চলে গেলে কেন? তুমি জানো আমি তোমাকে অনেক মিস করেছি। কাকা শুধু বললেন, আমি জানি তুমি আমাকে মিস করেছ। আমিও তো এক মুহূর্ত শান্তি পাইনি। সেই সন্ধ্যায় আমরা অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম। এইভাবে ধীরে ধীরে বন্ধুরা, কাকা, আমি এবং আমার মা 3 জনে খুব ভালো একটা বন্ধু হয়ে গেলাম। এভাবে বন্ধুরা কাকার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠল। বন্ধুরা, সত্যিকারের সম্পর্ক কখনো অপ্রকাশ্য থাকে না। সময় এলেই সেটা নিজের পথ খুঁজে নেয়। আমরা সিদ্ধান্ত নিলাম একদিন সবকিছু মা ও বাবাকে জানানো হবে। তবে হুট করে নয়, ঠিক সময় বুঝে, যাতে তারা আমাদের ভালোবাসা আর সম্মানটা বুঝতে পারে। মনে মনে প্রস্তুতি শুরু হলো, আর আমাদের মনের ভাবনাটা এক নতুন অধ্যায়ে পা রাখল। পরদিন সকালবেলা মা নিজে আমার চুল আঁচড়ে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। আগের দিনের তুলনায় তার চেহারায় ছিল অদ্ভুত এক শান্তি। মা হঠাৎ বললেন, তোমার কাকাকে আজ দুপুরে ডেকেছি। আমি তার মুখে সব শুনতে চাই। এই কথায় আমার মনটা কেমন জানি হয়ে গেল। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় দিন। আমি মনে মনে ভাবছিলাম, হয়তো আজকের দিনটা বদলে দিতে পারে আমার ভবিষ্যৎ। সেদিন দুপুরে ঠিক সময়ে কাকা এলেন। মায়ের সামনে এসে খুব সম্মানজনকভাবে বসে পড়লেন। মা খুব সহজভাবে বললেন, হারুন, তুমি তো জানো আদিতা আমার একমাত্র মেয়ে। তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমি বুঝে শুনে নিতে চাই। কাকা মাথা নিচু করে বললেন, আপনার মেয়ের প্রতি আমার যে অনুভূতি, তা শুধু ভালোবাসা নয়, একরকম দায়িত্ব। আমি ওকে জীবনের সবরকম সম্মান দিতে প্রস্তুত। মা তখন জিজ্ঞেস করলেন, তুমি জানো তো সে তোমার থেকে অনেক ছোট। সমাজ কি মানবে এমন সম্পর্ক? কাকা ধীরে উত্তর দিলেন, হ্যাঁ, আমি জানি সমাজ কিভাবে দেখবে। কিন্তু আমি যদি তাকে সম্মান ও স্নেহ ও নির্ভরতা দিতে পারি, আর আপনি যদি আমাদের সমর্থন করেন, তবে আমি কখনো আপনাদের অসম্মান করব না। হারুন কাকার কথা শুনে মায়ের চোখে জল চলে এল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে যাও, বাবার সাথেও কথা বলো। বাবার সঙ্গে রাতে ভিডিও কলে কাকা কথা বললেন। বাবার কণ্ঠ ছিল খুব স্থির। তিনি বললেন, হারুন, আমি জানি তুমি একজন দায়িত্ববান মানুষ। যদি তুমি আদিতার সহায়ক হিসেবে সারা জীবন থাকতে চাও, তবে আমি আপত্তি করব না। তবে তোমাদের সম্পর্ক যেন সমাজের সামনে গর্বের হয়, আমি সব সময় সেই প্রত্যাশা করি। কাকা মাথা নত করে বললেন, আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে আমি সারা জীবন আপনাকে সম্মান বজায় রাখার চেষ্টা করব। পরদিন সকালে মা চুপচাপ আমার রুমে এসে আমাকে বললেন, তোমার মনে যদি ওর জন্য সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে আমার কোনো বাধা নেই। আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের চোখেও অশ্রু। তখন আমি মাকে বললাম, মা, আমি তোমাদের কখনো অসম্মান করব না। তোমাদের সম্মান নষ্ট হতে দিবে না। সেই মুহূর্তেই বুঝলাম, এই সম্পর্ক স্বীকৃতি পেল, ভালোবাসা, বিশ্বাস, পবিত্রতার জ্বর হল। পরিবারের এই সম্মতির খবর পেয়ে আত্মীয় স্বজনদের অনেকেই প্রথমে বিরূপ প্রতিক্রিয়া দিলেও ধীরে ধীরে সবই স্বাভাবিক হতে লাগল। মা নিজে গিয়ে সবাইকে বোঝাতে লাগলেন, ভালোবাসা যদি সম্মান আর দায়িত্বে ভরপুর হয়, তাহলে তাতে সমস্যা কোথায়? কিছুদিন পর সমাজ ধীরে ধীরে বদলাচ্ছে। সেটাই যেন আমাদের সাহসের প্রেরণা হয়ে দাঁড়াল। বন্ধুরা, জীবনে এমন কিছু ভালোবাসা আসে যা সহজে স্বীকৃতি পায় না। কিন্তু যদি সেই ভালোবাসার ভিত্তি হয় সম্মান, সততা আর বিশ্বাস, তবে একদিন না একদিন পরিবার আর সমাজ সেটাকে মেনে নিতেই বাধ্য হয়। বন্ধুরা, আমাদের ভালোবাসার স্বীকৃতি পাওয়ার পর আমরা যেন নতুন এক জীবন পেলাম। এখন আর লুকিয়ে কথা বলা কিংবা কারো চোখের আড়ালে দেখা করার প্রয়োজন ছিল না। আমার কাকা, মানে হারুন কাকা, এখন শুধু আমার প্রিয়জনই নন, তিনি আমার পরিবারের একজন শিক্ষিত অংশ হয়ে উঠেছেন। মা এখন নিজে থেকে বলতেন, আজ হারুন আসবে, তুমি কখনো তার সাথে এমন আচরণ করো না, যার ফলে আমাদের সম্মানের হানি হয়। মায়ের এমন কথায় আমার মনের মধ্যে এক নতুন সদাচরণ সৃষ্টি হল। মনে হলো মায়ের অনুপ্রেরণায় আমাকে নতুন ভবিষ্যতের ভালো কিছু চিন্তা জাগিয়ে তুলল। আমাদের দুজনের বন্ধনটা যেন আরও প্রাণবন্ত হতে লাগল। হারুন কাকা মাঝে মাঝে ছোট ছোট চিঠি লিখে দিতেন, সেখানে থাকত আমার প্রতি তার চিন্তা, শুভকামনা আর অনুপ্রেরণা। আমি সেগুলো একটা ডায়েরিতে জমিয়ে রাখতাম। অনেকেই ভাবত এটা শুধু মনের এক গভীর প্রত্যাশা, কিন্তু আমার কাছে এটা ছিল এক জীবনের প্রতিশ্রুতি। আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম, সম্পর্ক শুধু বিশেষ কিছু নয়, বরং বিশ্বাস, সম্মান এবং শ্রদ্ধাকে বাড়িয়ে তোলে। তবে বন্ধুরা, জীবন তো সবসময় একই রকম সুখের হয় না।
একদিন হঠাৎ আমাদের জীবনে নেমে এল এক অদ্ভুত অস্থিরতা। এক দূরসম্পর্কের আত্মীয়, আমার এক ফুপু, খুব কঠিনভাবে মাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে তোমার মেয়ের এমন সম্পর্ক মেনে নিতে পারলে? সেই কথা মায়ের মনে কিছু একটা ভাবিয়ে তুল। আবার শুরু হলো সমাজের প্রতিক্রিয়া, কানাঘুষো আর অয়চিত প্রশ্ন। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মা একটু দ্বিধায় পড়ে গেছেন। হারুন কাকা বুঝতে পেরেছিলেন পরিস্থিতির কিছু ভারসাম্য। তিনি একদিন আমাকে বললেন, আদিতা, যদি কখনো মনে হয় আমি তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছি, তবে আমাকে ভুলে যেতে দিতে দ্বিধা করো না। আমি চাই তুমি নিজের মতো স্বাধীনভাবে বাঁচো। কাকার এমন কথা শুনে আমি কেঁদে ফেললাম। আমি বললাম, আপনি যদি সহায়ক হিসেবে থাকেন, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তারপর বন্ধুরা, আমরা দুজন সিদ্ধান্ত নিলাম, এই সম্পর্ককে আরও আত্মনির্ভরশীল করে তুলতে হবে। কাকা সরাসরি এক বয়োজ্যেষ্ঠ আত্মীয়কে আমাদের জীবনের কাহিনী বিস্তারিত বললেন। তিনি ছিলেন একজন শিক্ষিত এবং উদারমনস্ক মানুষ। তিনি সকল কথা শোনার পর বললেন, তোমাদের ভালোবাসায় আমি কোনো ভুল দেখি না, বরং সমাজকেই সময় দিতে হবে বদলানোর জন্য। এই কথাই যেন আমাদের মনের মধ্যে নতুন আলো জ্বলে উঠল। বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা মানেই একে অপরের সহায়ক হিসেবে থাকা, তবেই তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হই, যা আমাদের মনের ভেতরটা অনেক কিছুই ভাবিয়ে তুলে। আমার আর হারুন কাকার সম্পর্কটা যখন একটু একটু করে স্থিরতা পাচ্ছিল, তখনই শুরু হলো সমাজের রুদ্ধ দরজায় আমাদের ভালোবাসাকে নিয়ে কঠিন সমালোচনা। আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি মায়ের কয়েকজন পুরনো বান্ধবী পর্যন্ত একে একে প্রশ্ন তুলতে লাগলেন। তারা একদম সরাসরি বলতেন, মেয়েটা এমন অবুঝের মতো ঘটনাটা কেমনে ঘটনা। আমার মা সকলের কথা চুপচাপ শুনতেন। আমি জানতাম মা মনের ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন। একদিন মা আমাকে ডেকে বললেন, আদিতা, আমি তো কখনো তোর উপর অধিকার চর্চা করিনি, কিন্তু সমাজ তোদের নিয়ে যা বলছে সেটা কানে গেলে মনে অনেক কষ্ট পাই। আমি মাকে বললাম, মা, আমি জানি তুমিই কেবল আমার কষ্টটা বুঝবা। মা কিছু বললেন না, শুধু আমার শান্ত গলায় বললেন, শত কিছুর পরেও আমি তোমার সমর্থনে আছি। সেই মুহূর্তে আমি আরও একবার বুঝতে পারলাম, ভালোবাসা শুধু একজনের সঙ্গে নয়, এটা গোটা পরিবারের সমর্থনে হয়। আমি হারুন কাকাকে জানালাম, আমরা যদি সত্যিই বিশ্বাস করি যে আমাদের সম্পর্ক ঠিক, তাহলে আমাদের আরেকটা বড় পদক্ষেপ নেওয়া উচিত। আমরা ঠিক করলাম, একটা ছোট, সাধারণ, আত্মীয় স্বজন আর মা বাবার সামনে সরল এক আয়োজন করব, যেখানে আমরা আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে সমাজের সামনে মেনে নেওয়ার দাবি জানাব। আমার বাবা, যিনি এতদিন বিদেশে ছিলেন, তিনিও সেই সময় দেশে ফিরলেন। বাবা প্রথমে খুব অবাক হয়েছিলেন, তবে আমার চোখে যে আত্মবিশ্বাস আর হারুন কাকার ভদ্রতা ও স্নেহ তিনি নিজে অনুভব করলেন। তারপর তিনি শুধু বললেন, আদিতা, আমি যদি তোমাকে শান্তিকে দেখতে পাই, তাহলে আমি সব মানতে রাজি। বাবার মুখে এই কথা শুনে যেন আমার মনের ভেতর জমে থাকা সব কষ্ট হাওয়ায় মিলিয়ে গেল। আমাদের ছোট্ট অনুষ্ঠান হল খুব সাধারণভাবে, ঘরের ভেতরে মা বাবা, কয়েকজন আত্মীয় আর আমাদের দুজনকে নিয়ে। আমি আর হারুন কাকা একে অপরের দিকে তাকিয়েছিলাম, ভবিষ্যতের এক নতুন দিগন্তের দিকে। কেউ কেউ তখনও মুখ ফিরিয়েছিল, কিন্তু কেউ কেউ এসে বলেছিল, ভালোবাসা যদি নির্মল হয়, তাহলে তার পথ কেউ রুখতে পারে না। আমাদের ছোট অনুষ্ঠানের পর থেকে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেল। যারা প্রথমে আমাদের সম্পর্কে সন্দেহ করেছিল, তারা ধীরে ধীরে বুঝতে লাগল, আদিতা আর হারুন কাকা সত্যিকারের ভালোবাসা ছিল, যেখানে কোনো অসামাজিক বা অপরাধবোধ ছিল না। আমার মা, যিনি প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তিনি এখন আমাদের সবচেয়ে বড় সমর্থক। মা নিজেও বুঝলেন, জীবনে বয়স কোনো বাধা নয়, ভালোবাসা ও শ্রদ্ধাই সবচেয়ে বড়। আমার বাবা, যিনি প্রথমে আমার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেছিলেন, এখন উনার প্রতিও শ্রদ্ধা স্নেহ জানান। তার বিশ্বাস ছিল যে আমার সুখ ও শান্তি সবচেয়ে বড় সম্পদ। তিনি বুঝতে পারলেন তার ভালোবাসা আমার জন্য কতটা নিঃস্বার্থ এবং সৎ। এভাবেই আমাদের পরিবার ধীরে ধীরে একত্রিত হতে লাগল, এক মঞ্চে দাঁড়িয়ে জীবনের নতুন সূচনা শুরু হল। সমাজের অনেক কঠোরতা, বয়সের ফাঁক, পারিবারিক ভ্রান্ত ধারণা, এসব আমরা কাটিয়ে উঠেছি অনেক ধৈর্যের মাধ্যমে। এখন আমাদের সম্পর্ক শুধুই ভালোবাসা আর পারস্পরিক সম্মানের কথা বলে। আমরা একে অনুসরণ করি বিশ্বাস ও সাহসিকতার সাথে। আমি জানি এই যাত্রা সহজ ছিল না, কিন্তু আমাদের ভালোবাসা যে কোনো প্রতিবন্ধকতাকে পার হতে সাহায্য করেছে। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি যে হারুন কাকা আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, যিনি শুধু আমার প্রিয়তম নয়, বরং আমার আত্মার অংশ।
আমাদের সম্পর্ক দেখিয়েছে সত্যি ভালোবাসার কাছে সমাজের নিয়মকানুন কখনো বড় বাধা হতে পারে না। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, জীবনটা সত্যিই অদ্ভুত একটা যাত্রা। ভালোবাসা যত বড়, তার সম্মানও তত বড়। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, ভালোবাসা কখনোই কারো অনুমতির মুখাপেক্ষী হয় না। এটা জন্ম নেয়া আত্মার গভীর থেকে ধীরে ধীরে তৈরি হয় আস্থার ভিতের উপর, আর সময়ের স্রোতে সে সম্পর্ক কখন যে অটুট এক বন্ধনে পরিণত হয় সেটা কেউ জানতেও পারে না। আমার জীবনের ঘটনাটাও তেমনি ছিল। অসমবয়সী, অপ্রত্যাশিত, কিন্তু একদম খাঁটি, একদম সৎ আর পবিত্র ছিল। সুতরাং ভালোবাসা ভালোবাসাই। ভালোবাসা কোনো সমাজ, কোনো বর্ণ বা বড় ছোট মানে না। ভালোবাসা ভালোবাসাই, এর কোনো নির্দিষ্ট মাত্রা নাই। এর কোনো নির্দিষ্ট সময়, বয়স, সীমা নেই। এটি গড়ে ওঠে কেবল দুটি আত্মার মাধ্যমে, যা অনুভব হয়েছিল আমার জীবনে। এবং এই বিশ্বাস নিয়েই বেঁচে থাকব হয়তো আমৃত্যু পর্যন্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।